আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটা মুজিজা বর্ণনা করব। আশা করি সবাই শুনবেন। তো শুরু করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নামাজের ওয়াক্ত হলো। তো আশেপাশের যাদের বাড়ি ছিল তারা ওযু করার জন্য যাদের বাড়িতে চলে গেল। কিছু মানুষের জন্য ওযুর কোনো ব্যবস্থা ছিল না। তো এমতো অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাথরের ছোট একটা পাত্র আনা হলো, যেটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢোকাতে পারলেন, কিন্তু হাতটা ভিতরে মেলতে পারলেন না। এত ছোট একটা পাত্র, খুব সামান্য একটু পানি ছিল। তো কিছু সময় পরে লক্ষ্য করে দেখা গেল যে হাতের আঙ্গুলের নিচ দিয়ে পানির নহর বয়ে যাচ্ছে, পানির অবিরাম স্রোত বয়ে যাচ্ছে। তো সেই পানি দিয়েই সবাই অজু করলেন এবং সবাই নামাজ পড়লেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কতজন মানুষ ছিলেন? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে প্রায় ৮০ জন বা তার বেশি মানুষ ছিলেন। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ১৪৫। সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা অলৌকিক ক্ষমতা, মুজিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর রহমতে ছোট্ট একটা পাত্র থেকে এত ৮০ জন মানুষের ওযুর ব্যবস্থা হয়, এটা শুধুমাত্র আল্লাহর রহমতেই হতে পারে। সাধারণ মানুষের এরকম ক্ষমতা থাকে না। উনি আমাদের শেষ নবী ছিলেন এবং ওনার শানে আল্লাহ এতটুকু ক্ষমতা তাকে দিয়েছিলেন। এরকম আরও অনেক মুজিজা আছে। আসলে প্রাচীন আরবে পানির অনেক সংকট ছিল, তখন মরুভূমি। এখন হয়তো পানির সংকটটা একটু কমেছে, কিন্তু তখন তো পানির জন্য এমনও হাদিস আছে যেখানে বাড়ির মানুষের খাবারের পানির জন্য একদিনের রাস্তা অতিক্রম করতে হতো। সো পানি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। তো এই পানির ব্যবস্থা করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আল্লাহ নবী ৮০ জন মানুষকে তার বরকতের মাধ্যমে ৮০ জন মানুষের ওযুর ব্যবস্থা করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওই সময়ের মানুষ এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং শেষ নবী হিসেবে সবাই তাকে সাপোর্ট করেছিলেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো ভালো হাদিস আপনাদের শোনাতে পারি, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।